হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব সিআইডিআর নোটেশন। এটা মেইনলি কম্পিউটার নেটওয়ার্কিং এর আমাদের চতুর্থ ভিডিও, ক্লাস 4। সিআইডিআর নোটেশন, ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং নোটেশন। সিআইডিআর এর পূর্ণ রূপ হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। মেইনলি এটা কিসে ইউজ হয়? এটা সাধারণত ইউজ হয় যে একটা সাবনেট মার্কসের ভ্যালু কত হবে সেটা জানার জন্য ইউজ হয়। সাধারণত আমি আইপি অ্যাড্রেস দেখেছি এরকম: ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, 4টা পোর্শন থাকে একটা আইপি অ্যাড্রেসের। একটা আইপি ভার্সন 4 অ্যাড্রেসের 4টা পোর্শন থাকে, সেটা আমরা দেখেছি। তো এর মধ্যে ডিআর নোটেশনটা এরকম একটা স্ল্যাশ দেওয়া থাকে, স্ল্যাশ দিয়ে এইখানে একটা ভ্যালু লেখা থাকে। এই যে যেমন এইটার উপরে একটা ভ্যালু লেখা আছে, একটা ভ্যালু লেখা আছে, এটা দিয়ে একটা ভ্যালু লেখা আছে। এই ভ্যালুটাকেই বলা হয় সিআইডিআর ভ্যালু। ঠিক আছে? তো মেইনলি এবং এইটা থেকে মার্কস বের করা, এই যে লেখা আছে, ইট ইজ ইউজড ফর ফাইন্ডিং দ্য সাবনেট মার্কস অফ এ নেটওয়ার্ক। When we consider the CIDR notation, we mainly want to find about the subnet marks for that particular IP. এখন এই ভ্যালুটা থেকে কিভাবে মার্কস বের করে, আমার একটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে আইপি অ্যাড্রেসটা তখন দেখবো না, মানে মোটামুটি আছে, ঠিক আছে, এই আইপি অ্যাড্রেসটা তখন দেখবো না, এই ভ্যালুটা দেখবো, শুধু সিআইডিআর ভ্যালুটা দেখবো, স্ল্যাশ দিয়ে, যেটা পিছনে দেওয়া আছে সবার পিছনে। এবং আমরা জানি যে সাবনেট মার্কস যদি বের করি এই ভ্যালু দিয়ে, তাহলে সাবনেট মার্কস বলতে আসলে বোঝায় হাউ মেনি বিটস ফর নেটওয়ার্ক। নেটওয়ার্কের জন্য কয়টা বিট নির্দিষ্ট আছে এবং হোস্টের জন্য কয়টা বিট নির্দিষ্ট আছে। আমরা জানি টোটাল যে আইপি অ্যাড্রেসটা আইপি ভার্সন 4 এর, এটা 32 বিট। ঠিক আছে? তাহলে সিআইডিআর নোটেশনের 27 ভ্যালু বলতে বোঝায় যে টোটাল তো 32 বিট, তাহলে 27 বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য, আর 32 থেকে 27 মাইনাস করলে 5 থাকে, ওই 5 হচ্ছে হোস্ট বিটের জন্য। আমরা নেক্সট স্লাইড আর একটু দেখি সিআইডিআর নোটেশন থেকে কিভাবে সাবনেট মার্কস বের করে। হাউ ক্যান উই ফাইন্ড দ্য সাবনেট মার্কস উইথ দ্য গিভেন সিআইডিআর নোটেশন ভ্যালু। এখানে একটা ভ্যালু দেওয়া আছে, একটা আইপি দেওয়া আছে, তার একটা স্ল্যাশ দেওয়া আছে 27। এই 27 ভ্যালুটাকে বলা হয় সিআইডিআর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা এখনই জানতে পারবো যে সাবনেট মার্কসের ক্ষেত্রে কনসেপ্টটি হচ্ছে কয়টা হচ্ছে নেটওয়ার্ক বিট, কয়টা হোস্ট বিট। এখন অ্যাড্রেস হচ্ছে তো টোটালি হচ্ছে 32 বিট। সো 32 থেকে 27 যদি বিয়োগ দিই আমি, তাহলে 5 আসে, অর্থাৎ 27 বিট হচ্ছে এখানে নির্দিষ্ট হবে নেটওয়ার্কের জন্য, আর 5 বিট নির্দিষ্ট হবে হোস্টের জন্য। তাহলে আমরা যেহেতু 4টা পার্ট, 1টা 2টা 3টা 4টা, আমি 4টা পার্টে এইটার একটু লিখে রাখছি, 1টা 2টা 3টা 4টা, প্রত্যেকটা 8 বিট করে, এই যে 8 বিট হিসেবে আমি ঘর নিছি, বাস সাজানো রিপ্রেজেন্টেশন। 1 2 3 4 5 6 7, 8টা ঘর, 8টা ঘর 8টা ঘর 8টা ঘর, 3 8 4 8 32টা ঘর। এখন 27টা হচ্ছে আমার নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে ওয়ান, আমরা জানি নেটওয়ার্ক মানে ওয়ান, তাহলে আমি 27টা ওয়ান দিব, 8টা ওয়ান 8টা ওয়ান 8টা ওয়ান, 3 8 24, 25 26 27, 27টা ওয়ান আমার শেষ। বাকি 5টা রিমেইনিং 5 আর 0, যেহেতু হোস্ট বিট 1 2 3 4 5। আচ্ছা, এখন আমি এইটা লেখার পরে এটার সাবনেট মার্কস ভ্যালুটা বের করব। এই ভ্যালুটা এই ভ্যালুটা এই ভ্যালুটা এই ভ্যালুটা, এগুলা বাইনারি ভ্যালু। বাইনারি এই ভ্যালুটাকে যদি আমি ডেসিমেলে রূপান্তর করি, মানে বাইনারি টু ডেসিমেল কনভার্সন করি, যদি আমাদের এটা পরের স্লাইডে আছে, এই স্লাইডে আমি দেখাবো যে বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করে। এই বাইনারি ভ্যালুটাকে যদি আমি ডেসিমেলে রূপান্তর করি, তাইলে আসে 255। এই 8টা ওয়ানকে যদি বাইনারি ভ্যালু আছে ডেসিমেলে রূপান্তর করি, তাইলে আসে 255। 8টা ওয়ান আছে বাইনারিতে, ডেসিমেলে রূপান্তর করলে 255। আর এই যে 3টা ওয়ান আছে প্লাস পরের গুলা জিরো আছে, 3টা ওয়ান 1 2 3 4 5টা, টোটাল 8 বিট, তো 5টা জিরো। এটাকে যদি, এইটা একটা বাইনারি ভ্যালু, এটাকে যদি আমি কি বলে ডেসিমেলে কনভার্ট করি, তাহলে আসে 224। তার মানে এই যে 27-এর জন্য এই যে আইপিটা দেওয়া আছে, এর জন্য সাবনেট মার্কসটা অনেকটা এরকম: 255.255.255.224। আচ্ছা, এর পরেরটা দেখি। এর পরেরটায় সিআইডিআর ভ্যালু দেওয়া আছে 25। 25 মানে 25টা ওয়ান, বাকিগুলা
জিরো। তাহলে এখানে 8টা 1, 8টা 1, 8টা 1, 3 8 24 আর 1 25, আর বাকিগুলা জিরো। তাহলে এই ভ্যালুটাকে যদি আমি, এই বাইনারি ভ্যালুটাকে যদি আমি ডেসিমেলে রূপান্তর করি তাহলে 255, 255, 255, এবং এখানে একটা 1 আছে, বাকিগুলা জিরো। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 128। মানে এই বাইনারি ভ্যালুটাকে যদি ডেসিমেলে রূপান্তর করি তাহলে এইটার জন্য সাবনেট মার্কস হচ্ছে 255, 255, 255, 128 ডট দিয়ে। এরপর একটা 29, 29 মানে 29টা 1, 8টা 8টা 8টা, 3 8 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, মানে বাকিগুলা জিরো। তাহলে এটা হচ্ছে 255, 255, 255, আর এই ভ্যালুটাকে, এই যে 5টা 1 আর 3টা জিরোকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে আসে 248। তাহলে এটার সাবনেট মার্কস 255, 255, 255, 248। এখন আমরা দেখব যে হাউ ক্যান উই কনভার্ট এ বাইনারি ভ্যালু ইনটু ডেসিমেল ভ্যালু। এই যে 8টা 1 যে 255 হইলো, বা এরকম 3টা 1 পরের 5টা জিরো থেকে 224 হইলো কিভাবে বাইনারি থেকে ডেসিমাল। একটু স্লাইডে দেখে নিই, লাস্ট স্লাইড। আমরা প্রথমেই বাইনারির বেস তো 2, 2 এর উপর মানে 8টা লাগবে, মানে 8টা বিট, 8টা তো 8টাকে রূপান্তর, তাহলে 8টা ঘর নিছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 2 টু দি পাওয়ার মানে 2 হচ্ছে বাইনারির বেস 2। তাহলে 2 বাইনারি বেস 2, কারণ হচ্ছে বাইনারি সিম্বল দুইটা তো 0 আর 1, এর জন্য বাইনারি বেস 2। তাহলে 2 এর উপর আমি পাওয়ার দিব 8টা করে, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 7 পর্যন্ত। 7 পর্যন্ত হলে 0 থেকে তো 8টা হয়ে গেছে। এগুলোকে ভাঙাই, 2 টু দি পাওয়ার 0 মানে যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, এটা মানে 2, এটা মানে 4, এটা মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে 5 মানে 32, 2 টু দি পাওয়ার 6 মানে 64, 2 টু দি পাওয়ার 7 মানে 128। এখন আমি 8টা ঘরে আমি এই ভ্যালুটা আগে দেখি। যেমন আমার এই ভ্যালুটা ছিল কি 1টা 2টা 3টা 4টা 5টা 1 3টা 0। তাহলে আমি এই ভ্যালু নিচে বসাই দিব 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা 1 3টা 0। এটা একটা বাইনারি নাম্বার যেটা আমার এইখানে ছিল, যে এখানে ছিল 5টা 1 3টা 0, 3টা 0 5টা 1। এই ভ্যালুটাকে যদি আমি, এই ভ্যালুটার এখন আমি দেখি ভ্যালু কোথায় কোথায় আছে। এইখানে ভ্যালু আছে, এইখানে 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 এইখানে, এই তিনটাতে ভ্যালু নাই। তাহলে এই ঘরটা দেখবো, এই যে সেকেন্ড ঘরটা, সেকেন্ড ঘরটা 1টা 2টা 3টা, এই তিনটা ভ্যালু বাদ, জিরো তো, এই যে এখানে নিচে জিরো না, এই তিনটা বাদ। তাহলে আমি এই 128, 64, 32, 16, 8 আর এই তিনটা বাদ, এই তিনটা যোগ করলে 128, 64, 32, 16, 8 যোগ করলে আমার একটা সংখ্যা আসে, সেই সংখ্যাটা হচ্ছে 248। তার মানে এই বাইনারি ভ্যালুটার মানে কি বলে যে ডেসিমাল ভ্যালু হচ্ছে 248। এই যে আমরা এই বাইনারি ভ্যালুটার 248 লিখে রাখছি। এবার সবগুলা 1 থাকলে যে 255 হয় আমরা একটু দেখি। সবগুলো 1 মানে সব ঘরে 1 বসাই দিছি, এই যে বাইনারি নাম্বার 1 2 3 4 5 6 8, তার মানে এই সব ভ্যালুগুলাই যোগ হবে। এখানে 3টা জিরো ছিল দেখে এই 3টা বাদ দিছিলাম, তাহলে সবগুলো যোগ করলে 255 হয়। এই যে 255 ডেসিমেল নাম্বার হচ্ছে সব 8টা 1 এর, আর 5টা 1 প্লাস 3টা জিরো হচ্ছে 248। থ্যাংক ইউ এভরিওয়ান।